আসসালামু আলাইকুম। এই কাজটি হচ্ছে সিলেট দক্ষিণ সুরমা, আর এটা হচ্ছে 1200 স্কোয়ার ফিটের তিনতলা, তিনটা ছাদ দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন গাঁথনির কাজ চলমান। তো এখানে 1200 স্কোয়ার ফিটের নিচে যদি আমি আপনাদেরকে দেখাই, যে নিচে একটা 8 ফিট রাস্তা রাইকা যতটুকু জায়গা থাকবে, এখানে 2টা বেডরুম হবে নিচে, একটা কিচেন রুম, 2টা বাথরুম আর ডাইনিং স্পেস, আর উপরে গিয়ে 2 ইউনিট করে হবে। তো আসলে যারা এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা এই বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিতে পারবো, বা অনেকেই আমাদেরকে দিয়ে কাজ করাতে চান, যে ফুল কনস্ট্রাকশনের কাজ। ইনশাল্লাহ আমাদের যে টিম আছে, আমরা টিম দ্বারা এই কনস্ট্রাকশনের কাজগুলোও করে দিতে পারবো। তো এখানে মূলত হচ্ছে যে আপনি কাজের কোয়ালিটি দেখবেন, বা কাজ হচ্ছে যে মেন বিষয়, যে আসলে ড্রয়িং ডিজাইন করলেই হয় না, আসলে ডিজাইন অনুযায়ী বা কাজটা সঠিক ভালো হচ্ছে কি না এই বিষয়ে আপনি খেয়াল রাখতে হয়। তো কাজের কোয়ালিটির উপর নির্ভর করে যে আসলে কাজটা কেমন হচ্ছে। যদি আমাদের এই কাজগুলো আপনারা দেখেন, তাইলে আশা করি আমাদের যে এই কাজগুলা ওইটার উপরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজগুলা কেমন হয়। তো সবচেয়ে বড় কথা হইল যে আপনি যখন একজন ভালো কন্ট্রাক্টর নিয়োগ করবেন, হয়তো অনেক সময় দেখা যায় অনেকে কাজ না থাকার কারণে বা কাজ কম থাকার কারণে বা কাজ পায় না বিদায় কম টাকায় কাজ নিয়ে দেখা যায় আপনার কাজটা ভালো হয় না। তো যাকে আপনি কাজটা দিবেন, যাতে আপনার টাকা যদি একটু বেশিও যায় বা নিয়ম অনুযায়ী যেইভাবে আছে সেইভাবে যদি নেয় আর কাজ যদি ভালো হয়, তাকে দিয়ে আপনি এই কাজটা করাবেন। অনেক সময় অনেকে দেখা যায় আসলে সব মাল তো আপনার ঠিকই লাগে, যেমন আপনার ইট, বালি, সিমেন্ট, রড, ওইগুলো আপনি কম লাগাইতে পারবেন না। মিস্ত্রি যদি একেবারে আপনার নিম্নমানের বা কম টাকায় বা যারা ভালো কাজ করে না তাদেরকে দিয়েও করান, আপনার বিল্ডিংয়ে মাল মেটেরিয়াল যেইগুলো লাগার ওইগুলো আপনার ঠিকই লাগবে। তো দেখেন, একটা বিল্ডিংয়ে যদি মিস্ত্রি আপনি হিসাব করেন, তো হয়তো যদি আপনি 3তলা বিল্ডিং করেন, যেমন এখানে 1200 স্কোয়ার ফিটে সর্বোচ্চ আপনার হয়তো আমি দেখিয়ে, যদি আপনি কমে দেন তাহলে 1 লাখ টাকা কম দিতে পারবেন, আর যদি বেশি দেন না হয় 1 লাখ টাকা আপনি বেশি দিবেন, ওই অতটুকুই হয়তো পার্থক্য হবে। তো এখন আপনার কাজ জানে না, সে যদি কাজ নেয়, আপনি একটা জিনিস আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যে যদি কন্ট্রাক্টর ভালো হয় বিল্ডিংয়ের, তাহলে কাজ ভালো হবে। আর কন্ট্রাক্টরের যদি ভালো না হয় বা কন্ট্রাক্টরে যদি কাজ না জানে, তাহলে কিন্তু কাজ ভালো হবে না। এটা আমি আমার অভিজ্ঞতা বা আমাদের যেই কাজের সিস্টেম থেকে আমি জানি। কারণ আমি অনেক জায়গায় দেখছি এরকম, যে কন্ট্রাক্টর যদি ভালো হয় আর মিস্ত্রি যদি কাজ কমও বুঝো, তাইলে কিন্তু কন্ট্রাক্টরে এই কাজগুলো বুঝাই নিয়ে যেতে পারে। আর যদি কন্ট্রাক্টর ভালো না হয় আর যদি মিস্ত্রি ভালো হয়, তাহলে ওই কাজ ভালো হয় না, কারণ ওইখানে আপনার এই ঝামেলা হয়। তো এই জন্য যাকেই আপনি কাজ দিবেন, এখন আপনি যার কাজ ভালো মনে করেন, হয়তো টাকার বিষয়ে আপনারা, আমি যেটা বুঝি যে টাকা এত একটা বেশি যায় এরকম না। তো এখানে যেই কাজটা আলহামদুলিল্লাহ কাজের অনেক সুন্দর এবং মাশাআল্লাহ কাজ খুব দ্রুত গতিতেই চলমান। তো এখানে 3তলার আসলে ছাদ ঢালাই সব হয়ে গেছে। আর একটা বিল্ডিংয়ে যদি আপনি করার ইচ্ছা থাকে, অনেক সময় দেখা যায় কেউ আছে 1তলা কইরা আবার 2তলার কাজ, আবার 2তলা শেষ করে আবার 3তলার কাজ, এরকমভাবে হইলে কি হয়, খরচটাও বেশি হয়, মিস্ত্রি যারা কাজ করে তাদেরও একটু অসুবিধা হয়। আর যদি আপনি একসাথে যদি কাজগুলা করে ফেলেন, তাহলে কিন্তু ভালো হয়। যেমন ছাদের কাজটা, ছাদ ঢালাইটা 2 শেষ করে ফেলেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।